দেখুন, এটা সম্মানীয় বিরোধী দলনেতা একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে স্ট্রং রুম নিয়ে যে মন্তব্য করেছেন যে নিশ্ছিদ্র পাহারার দরকার, সেটা যথার্থ। এই ক্ষেত্রে প্রথম কথা, আমাদের ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে যাতে জনগণের যে মত প্রকাশের যে ইভিএম তার যাতে অন্যথা না হয়, তার জন্য যে নিরাপত্তার মোড়কে মুড়ে রেখে দিয়েছেন তা যথেষ্ট এবং সঠিক। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দল, আমি শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির প্রার্থী বলে আমি ভারতীয় জনতা পার্টির কথা বলবো না, প্রত্যেকটি রাজনৈতিক দলের যারা কর্মীরা রয়েছে তারাও কিন্তু তাদের মতো করে তার পাহারাদারির পর্যবেক্ষণ করছেন। আমাদের দিক থেকেও স্ট্রং রুম, যেমন আমাদের হাওড়া বিই কলেজে সেখানে স্ট্রং রুম রয়েছেন এবং সেখানে শিফটে ডিউটি করছেন ছেলেরা, আমাদের কার্যকর্তারা, যারা অত্যন্ত লড়াকু এবং সজাগ যে কোনো রকম অন্যথা না হতে পারে। কারণ তৃণমূল যেহেতু মানুষের ক্ষোভের যে আগুন, যেভাবে তারা মানুষকে বঞ্চিত করেছিলেন, যার মধ্যে তৃণমূলকে ভোট দেওয়া ভোটারদের একটা বড় সংখ্যা, তারাও বিরক্ত তৃণমূলের ওপরে। এই আঁচটা পেয়ে তারা বিভিন্ন অলিতে গলিতে ব্লকেজ তৈরি করে মানুষ যাতে তার নিজের ভোট না দিতে পারেন তার বন্দোবস্ত করেছিলেন। এত দ্বারাই তৃণমূল নিজে প্রমাণ করেছে যে এই 2026-এর যে ভোট, তা ভোট নয়, মানুষ ঠিক করে নিয়েছেন এটা আমাদের ভবিষ্যৎ। এবং কার্যত তৃণমূল জনগণের মতামতের বিরোধী হয়ে নিজের ভূমিকা রেখেছে। ধমকানো, চমকানো, থ্রেট দেওয়া, ভোট দিতে দেব না, অর্থাৎ তারা আগেই হার স্বীকার করেছেন যে আমাদের বিরুদ্ধে জনতা। এবং জনগণের ভরসা বা আস্থার প্রতীক জনগণ ভারতীয় জনতা পার্টিকেই এই তৃণমূলের যে শাসন ক্ষমতা তার একমাত্র বিকল্প, এটাকে বুঝিয়ে দেবার জন্য বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের ওপরে ছোটোখাটো বড় তারা আক্রমণও করেছে। এটা আসলে হতাশার বহিঃপ্রকাশ। তো যাই হোক, ছলে বলে কৌশলে তারা জিততে চাইছে, ফেয়ার গেমে তারা কোনোদিন জিততে পারবে না। তাই তারা স্লোগান দিত খেলা হবে, অর্থাৎ দুর্নীতির খেলা, মানুষকে ঠকাবার খেলা, মানুষের জীবন এবং যে মানুষের যে অধিকার নিজেকে ভালো রাখবার, নিজের সরকারকে চুজ করবার, নিজের মতামতের যে দাম বা মূল্য সেইটা যে প্রকাশিত করবার অধিকার, এখান থেকে যেভাবে তৃণমূল ভেজাল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথমেই বলে দিয়েছেন যে এসআইআর হতে দেব না, অর্থাৎ মৃতদেহরাও তৃণমূলের পক্ষে যেমন ভোট দিয়ে যেত এতগুলো বছর ধরে, বা যারা বৈধ ভোটার নয়, যে ভুয়ো ভোট, সেগুলো দিয়েই জিতবো, তিনি প্রথমেই বলে দিয়েছিলেন সংবিধানের বিরোধিতা করে। তো এখানে তিনি কার্যত প্রথমে হার স্বীকার করে নিয়েছিলেন যে স্বচ্ছ রাস্তায় কোনো মানুষ, তিনি তৃণমূলে যারা চুরি জোচ্চুরিকে আগে থেকেই বুঝতে পেরে গিয়েছিলেন, বা তৃণমূলের যে ভোটাররা পরে বুঝলেন যে তৃণমূল কীভাবে ঠকাচ্ছে, এরা আমায় কেউ ভোট দেবে না বুঝতে পেরেছে। মানে কেন দেবে? একটা স্টেট থেকে এত পরিযায়ী শ্রমিক তৈরি করা হয়েছে, 6000-এর উপর সংস্থাকে বিতাড়ন করেছে এই রাজ্য থেকে, যেখানে শ্রমিক কাজ করতেন, বাকিরা চাকরি করতেন, এত ছেলে মেয়ে বেকার। এই চোখের জল তার তো একটা মূল্য চোকাতেই হবে। নজর অবশ্যই করা রয়েছে। যে পদ্ধতিতে তৃণমূল 2 নম্বরই করে জেতবার চেষ্টা করত, সেই রাস্তাগুলো বন্ধ। কারণ বিভিন্ন রাজনৈতিক দল নিরপেক্ষভাবে এবং বিভিন্ন মানুষ তারা যেভাবে অভিযোগ জানিয়েছেন যে কীভাবে লুট করা হতো মানুষের রায়, তা দিয়ে কেন্দ্রীয় নির্বাচন যথেষ্ট রকম করা, তারা নিরাপত্তা নিশ্চিদ্র করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও প্রত্যেকটি অন্যান্য দলের মতোই আমরাও কিছু জিনিস বলেছি, যাতে যে দল যতটি ভোট পেয়েছে ততটি কাউন্ট হবে। ভেজাল হবার রাস্তাটা কি করে বন্ধ করা যায় তার পরিকল্পনাও করা হয়েছে। তো এবার আশা রাখা যায় যে ঠিক যেভাবে তৃণমূল তার পুলিশকে ব্যবহার করে, তার ক্রিমিনালদের ব্যবহার করে
ভোটের সময় থেকে লুট, ছাপ্পা, রিগিং, যে পদ্ধতিতে তারা ফেকভাবে জিতে আসছে, কারণ এদের বিদায় 2021-এই হয়ে গিয়েছে, কিন্তু 2021-এ এসআইআর বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই চুরির সিলেবাসটাকে আস্তে আস্তে ধরেছেন। তো ফলত সেই সিলেবাসে কিভাবে তাদের জোচ্চুরিকে আটকানো হবে, যা গণতন্ত্রের পক্ষে শুভ হয়, মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করেছেন, যে দলেই তিনি ভোট দিন না কেন, তার পক্ষে শুভ হয়, সেই পলিসিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো ফলত আমার মনে হয় যে এবার যে মানুষ ভোট দিয়েছেন নিশ্চিন্তভাবে, কোথাও দেখেছেন যে মানুষকে ছত্রখান করে দেওয়া হলো তৃণমূলের ক্রিমিনালরা, তেমনটা পারেননি এবার। তাই মেজর জায়গায় মানুষ যা যা ভোট দিয়েছেন তাই ভাবেই স্ট্রং রুমে, অত্যন্ত স্ট্রং পরিবেশে সেই কাউন্টিং অবধি সেই বিষয়টাই হবে বলে আমরা আশা রাখছি।